আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওমান থেকে কুয়েত যেতে এখন আর লাগবে না কোনো ভিসা, লাগবে না কোনো আগাম প্রস্তুতি কিংবা কোনো ধরনের হয়রানি। আজকে ঘুম থেকে ওঠার পরে কুয়েতের একটা পেজ থেকে, কুয়েতের সরকারি একটা পেজ থেকে এই নিউজটা দেখলাম, আর দেখে অনেক ভালো লাগলো নিজের কাছে। যেহেতু আমরা অনেক বাংলাদেশিরাই ওমানে বসবাস করতেছি, তো সেখান থেকে সৌদি, দুবাই এই সমস্ত জায়গাগুলোতে আমাদের বাংলাদেশিরা প্রায় যেয়ে থাকে। উমরা করার জন্য সৌদি যেয়ে থাকে, দুবাইতে ঘোরার জন্য যেয়ে থাকে। তবে কুয়েত যাওয়া অনেক বাংলাদেশিরই স্বপ্ন, কিংবা বলতে পারেন অনেক বাংলাদেশিরা যেতে চাইলেও যেতে পারে না, কারণ তাদের কুয়েতের এই সিস্টেমটা এতদিন বন্ধ ছিল। ইচ্ছে করলেই কোনো বাংলাদেশি কিংবা অন্য কোনো রাষ্ট্রের কোনো মানুষ কুয়েতে ঢুকতে পারবে না, এটা বন্ধ ছিল। আর ঢুকতে হলেও ভিসা লাগবে, ভিসা প্রসেসিং প্লাস বড় একটা অ্যামাউন্টের ব্যাপার স্যাপার আছে সেখানে। তো আজকে এই ঘটনাটা খবরটা দেখা ওদের পেজে আমার অনেক ভালো লাগছে। ঘটনাটা হচ্ছে আগে থাকতে এখন আর কুয়েতে ঢুকতে হলে ওমান থেকে সরাসরি কুয়েতে ঢুকতে পারবেন শুধুমাত্র কুয়েতের একটা টিকিট কেটে। আপনি ওমানের যে কোনো একটা, যেসব দোকানগুলোতে টিকিট কাটা হয়, যে কোনো একটা ট্রাভেলসের দোকানে গিয়ে কুয়েতের একটা টিকিট কেটে কুয়েতের এয়ারপোর্টে নেমে ওখান থেকে আপনার কুয়েতের দেশে এয়ারপোর্ট থেকে বের হয়ে দেশে ঢোকার জন্য, এয়ারপোর্ট থেকে বের হওয়ার জন্য একটা অ্যারিভেল টিকিট দেওয়া হবে, যেটা আপনারা কুয়েতের এয়ারপোর্ট থেকেই সংগ্রহ করতে পারবেন। এবং সেটাও মিনিমাম কিছু টাকার মধ্যে, যেটা আপনার ভিসা প্রসেসিং করতে যে টাকাটা খরচ হতো বা বিভিন্ন দৌড়াদৌড়ি বা একটা হয়রানি, ওই জিনিসটা এখন আর মোটেও লাগতেছে না। ডিরেক্ট আপনি ওমান থেকে সরাসরি কুয়েতে ঢুকতে পারেন এবং ইচ্ছে করলে সেখানে 3 মাস একবারে অনায়াসে, কোনো পুলিশের ঝামেলা নাই, কোনো সরকারি কোনো আইন কানুন নাই, সবকিছু ছাড়া আপনি থাকতে পারেন। এই আইন কানুন নাই বলতে কিরকমের বোঝাইছি, কুয়েতের আইন কানুন মানবেন না এটা ওরকমের না, জাস্ট এই ধরনের ক্ষেত্রে ভিসা, তারপরে আপনার পতাকা, এই ধরনের কোনো ঝামেলা ছাড়াই আপনি থাকতে পারেন। কোনো ধরনের টাকা দিয়ে আপনাকে পতাকাও তৈরি করতে হবে না, পতাকা তৈরির টাকারও কোনো চিন্তা নাই, এবং ভিসা প্রসেসিং এর কথা তো মাথায় রাখবেন না। আপনি সরাসরি ওমান থেকে, ওমানের যে কোনো একটা আপনার দোকানে গিয়ে টিকিট কেটে আপনি সরাসরি কুয়েতে প্রবেশ করতে পারবেন এখন ওমান থেকেই। এটা আসলে ওমান প্রবাসীদের জন্য, ওমানে থাকা বাংলাদেশের প্রবাসীদের জন্য আসলে বিরাট একটা পাওয়া আমার মনে হয়। কারণ ওমানের টাকার মধ্যে আর কুয়েতের টাকার মধ্যে খুব বেশি একটা পার্থক্য না থাকলেও বেশ আছে। আজকের রেটে ওমানের 1 রিয়াল, ওমানের টাকাকে বলা হয় রিয়াল, 1 রিয়াল সমান সমান 316 টাকা প্লাস, ধরেন না 317 টাকা। তবে কুয়েতের টাকাকে বলা হয় দিনার। কুয়েতের 1 দিনার সমান সমান আজকে যদি হিসাব করেন তাহলে বাংলাদেশের 397 টাকা প্লাস, 398 টাকা। সো আর অনেকে আছে কুয়েতের দিনার দেখারও একটা শখ থাকে, বা কুয়েতের জায়গাগুলো ঘোরার। তো মিনিমাম কিছু খরচের ভিতরে আপনি কুয়েত সফর করে আসতে পারবেন কোনো ভিসার ঝামেলা ছাড়াই। তো ধন্যবাদ কুয়েতের গভর্নমেন্টকে, ধন্যবাদ ওমানের গভর্নমেন্টকে। আর আসলে সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগতেছে আজকে ওমান প্রবাসীদের জন্য, কারণ তারা এখন ইচ্ছে করলেই কোনো ভিসা প্রসেসিং ছাড়া কুয়েতের সুন্দর সুন্দর জায়গাগুলো পরিদর্শন করতে আসতে পারবেন। ধন্যবাদ কুয়েত গভর্নমেন্ট।